ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধানের কাছে বাংলাদেশের বিষয়ে একটি চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের 6 সদস্য। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন নিশ্চিত করতে অনুরোধ জানানো হয় চিঠিতে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। সিজিএস এর মিট দ্য অ্যাম্বাসেডর কিংবা বিভিন্ন অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের বেফাস মন্তব্য রাজনৈতিক মাঠে উত্তাপ ছড়াচ্ছে। সরকারের আগের চিঠিটার রেশ এখনো কাটেনি, নতুন চিঠি এসে হাজির। এটা আরো ভয়ঙ্কর চিঠি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ একটি বার্তা পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দর্শক বন্ধুরা, আপনারা সকলে জানেন গত কয়েকদিন ধরে বিদেশিরা বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে অনেক বার্তা দিয়েছিল, যদিও সেই বার্তাগুলো ছিল বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু এবং অবাধ নির্বাচন চায়। কিন্তু এবার এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার ইউরোপীয় ইউনিয়ন থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জন্য আহ্বান জানানো হয়েছে দর্শক বন্ধুরা, এবং সেই সাথে শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হচ্ছে সরকার, কারণ এবার ইউরোপীয় ইউনিয়ন থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জন্য বার্তা পাঠানো হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে কীভাবে শেষ পর্যন্ত পদত্যাগ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে, জাহেদ স্যার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন। আপনারা জাহেদ স্যারের সেই কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বার্তা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে যেই বার্তাগুলো এসেছে সেই বার্তাগুলো আপনাদের মাঝে তুলে ধরব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আগের চিঠিটার রেশ এখনো কাটেনি, নতুন চিঠি এসে হাজির। এটা আরো ভয়ঙ্কর চিঠি আগেরটার চাইতে। আগেরটার কথা আমাদের নিশ্চয়ই মনে আছে। আমি 6 মার্কিন কংগ্রেসম্যান যে জো বাইডেনকে চিঠি লিখেছেন, জো বাইডেন যাতে বাংলাদেশ থেকে শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘে নেওয়া না হয়, নানা অভিযোগ করার পর সেই ব্যাপারে প্রভাব রাখার জন্য আহ্বান জানিয়েছিলেন। ঘটনাচক্রে এবারও সংখ্যাটা 6 ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য একসাথে চিঠি লিখেছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে বাংলাদেশের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং এবার ভয়ঙ্কর একটা কথা সরকারের দিক থেকে এসছে, যেটা জনগণের দিক থেকে খুবই আশার ব্যাপার, সেটা এই চিঠিতে আলোচনায় এসছে। আমি সেই ব্যাপারে পরের দিকে আসবো। চিঠিটায় কি বলেছে গ্রসলি, মূল কথাটা আমি পরে আসছি, এবং এটা কেন এত সিগনিফিক্যান্ট সেই কথা বলবো। তবে এবারকার চিঠি নিয়ে আফসোস, এখনও 71 বা সময় টিভি কোনো টকশো বা রিপোর্ট করেনি ভুয়া টুয়া বলে। পত্রিকাগুলো নিজ উদ্যোগে এটা নিয়ে তারা খোঁজ খবর করে, আমি গতকালই চিঠিটা আমার হাতে এসেছিল এবং আজকে সকালের মধ্যে দেখি সবাই ছাপিয়ে দিয়েছে এবং সবাই তাদের মতো করে এটা ভেরিফাই করেছে এবং তারা নিশ্চিত হয়েছে। তারা আর পারলো না আর কি। যাই হোক, চিঠিতে মূল জায়গাটা আমি পরে আসছি। চিঠিতে কি কি লেখা হয়েছে আমি সেটা একটু বলি। তারা বলছেন, আমি একটু লম্বা হলেও চিঠিটার কন্টেন্টটা আমরা অনেকে যারা পড়িনি তাদের যাতে জানা হয়ে যায়, সেই জন্য আমি পুরোটা একটু পড়বো। আমরা সেখানে আসন্ন 12তম সাধারণ নির্বাচনের উপরে ফোকাস করার গুরুত্বের উপরে জোর দিতে চাই, যা 2023 সালের শেষের দিকে বা 2024 সালের শুরুতে হতে পারে বলে আশা করা হচ্ছে। আমি আবারও বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা আমি শেষে পড়ছি। আমাদের মনে রাখতে হবে যে জনগণের তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার এখনো বাকি, কারণ দেশে গ্রহণযোগ্য নির্বাচনের কোনো ব্যবস্থা নেই। এটা একটা সমস্যা, যেহেতু কারচুপি, কারসাজি এবং ভোটারদের অনুপস্থিতি 10 ও 11তম সংসদ নির্বাচনকে বিঘ্নিত করেছে। যদিও 10ম নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণমূলক ছিল না এবং 11তম সংসদ নির্বাচন ব্র্যাকেটে লেখা আছে মধ্যরাতের নির্বাচন নামে পরিচিত। বাংলাদেশের জাতীয়তাবাদী দল নির্বাচন বর্জন করেছে, মানে মধ্যরাতের নির্বাচন বলে পরিচিত কথাটা ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা লিখছেন। ফলস্বরূপ সরকারের বাংলাদেশের জনগণের কাছে কোনো বা সামান্য ম্যান্ডেট ছিল না এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুমোদন অর্জনে ব্যর্থ হয়েছে। সোজা সাপটা কথা, মানে ভাষাগুলো খেয়াল করি আমরা, এতটা কঠোর, কোনো কূটনৈতিক ভাষা টাষা না, এতটা কঠোর, মানে আমরা সরকার বিরোধীরা বাংলাদেশে যে ভাষায় কথা বলি ঠিক সে ভাষায় কথা বলছেন। অবশ্য ওই 71 সময় টিভি আবার ওদের কিছু লোকজন এগুলো বাংলাদেশ থেকে লিখে দেওয়া হয়েছে কিনা এই আলাপ করছেন। ভালো কথা, বাংলাদেশ থেকে যদি কেউ, বিএনপি বা বিরোধী কেউ যদি এই চিঠি লিখে এবং তাতে তারা সিগনেচার করে, এটাও কিন্তু বিএনপিকে বা বিরোধীদেরকে একটা বিরাট সার্টিফিকেট দেন, আপনি প্রশংসাপত্র দেন যে তাদের ওই জায়গা তৈরি হয়েছে, তারা
মার্কিন কংগ্রেসম্যানদেরকে চিঠি লিখে দেয়, তারা সাইন করে, ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদেরকে চিঠি লিখে দেয়, তারা সাইন করে, এসব আলাপ টালাপ। এই আলাপ করতে গিয়ে, সমালোচনা করতে গিয়ে তারা যে বিরোধীদেরও বিরাট সার্টিফিকেট দেন, এই ন্যূনতম বুদ্ধিটুকু ওই লোকদের ঘটে নাই আসলে। তারপর বলছে, সুতরাং ইউকে শুধু বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে মানবাধিকার বিষয়ে অবিরাম সংলাপে বসে থাকলেই হবে না। হ্যাঁ, ইউরোপ দীর্ঘদিন থেকে মানবাধিকার বিষয়ে সংলাপ নিয়ে কথাবার্তা বলছেন। বাস্তব ফলে কাজ করতে হবে। সম্ভাব্য ব্যবস্থা যেমন মানবাধিকারের জন্য জাতিসংঘ দায়ী এবং জড়িতদের ইইএ জোনে প্রবেশের সীমাবদ্ধতা অথবা জিএসপি প্লাস প্রণোদনা শর্তের নিয়মিত স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে। আমাদের মনে থাকার কথা, ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রতিনিধি বাংলাদেশে আছেন, তিনি কয়েকদিন আগেও সুষ্ঠু নির্বাচনকে জিএসপি প্লাসের শর্ত হিসেবে খুব ক্লিয়ারলি বলেছেন। তারা মানবাধিকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলছেন, এই চিঠির মাধ্যমে আমরা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে আমাদের উদ্বেগ প্রকাশ করতে চাই এবং আসন্ন নির্বাচন সামনে রেখে সেখানে গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানাই। তারা বলছেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের সরকার, যারা 2009 সাল থেকে ক্ষমতায়, তারা নাগরিকদের জন্য গণতান্ত্রিক স্থান হ্রাস করেছে, ডেমোক্রেটিক স্পেস যেটাকে আমরা বলি, ওনারা ট্রান্সলেট এটা করেছেন। সংবিধান দ্বারা নিশ্চিত করা তাদের মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। নিজেদের ক্ষমতা সুসংহত করার জন্য, খেয়াল করি, খুব ইম্পর্টেন্ট, সরকার বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, নির্যাতন ও মিথ্যা মামলায় আশ্রয় নিচ্ছে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর। মত প্রকাশের স্বাধীনতা সহ সাম্প্রতিক বছরগুলোতে সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে, বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকে। আরও বলা হয়, হেফাজতে নির্যাতন এবং অন্যান্য দুর্ব্যবহারের অভিযোগগুলো প্রায়শ সংযুক্ত ছিল বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বিষয়ে। অপব্যবহার শুধু সরকারের রাজনৈতিক বিরোধীদের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, বরং জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘু এবং বাংলাদেশের সংখ্যালঘু খ্রিস্টান জনগোষ্ঠীর ক্ষেত্রে একই রকম ছিল। এই যে সংখ্যালঘু এবং খ্রিস্টান জনগোষ্ঠীকে প্রেসাইজলি উল্লেখ করা, এটা হুবহু 6 যে কংগ্রেসম্যান লিখেছেন তারাও বলেছেন। সো তাদের দ্বারাও, তারা যা লিখেছেন সেই ব্যাপারে তারা জানা আছে এবং সেটা তারা এইভাবেই লিখছেন। গত 1 দশকে বিচার বহির্ভূত মৃত্যুদণ্ড এবং জোরপূর্বক গুমের উচ্চ হার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির কথা বলছে এবং জাতীয় ক্ষেত্রে উদ্বেগ অব্যাহত রেখেছে। বাংলাদেশের সফরকালে জাতিসংঘের হাই কমিশনার অনুমোদনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গুম সব ব্যক্তি থেকে সুরক্ষার জন্য। আচ্ছা, যে আন্তর্জাতিক যে চার্টার, সেটার কথা বলা হচ্ছে। তারপর বলছে, আমরা ইউ নেতৃত্বের প্রতি পুনরাবৃত্তি করতে চাই বিশ্বজুড়ে কূটনীতি, আইনের শাসন এবং মানবাধিকার বিষয়ে, এবং এর ফলে আমরা বিশ্বাস করি ইউ বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর জোরালো কারণ রয়েছে, কারণ দেশটি আমাদের দীর্ঘ বাণিজ্য উন্নয়নের অংশীদার। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাও প্রত্যেকটা কথাগুলো আমরা যদি খেয়াল করি, অত্যন্ত কঠোর শক্ত ভাষায় কথাবার্তা বলা হয়েছে। মূল যে কথা, সেটা বাংলাদেশে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন নিশ্চিত করতে অবদান রাখতে অনুরোধ করছি এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধান খুঁজে বের করতে আহ্বান জানাচ্ছি। সরকারকে সব রাজনৈতিক দলের সাথে বসতে বলছে। বেগম খালেদা জিয়ার ব্যাপারে খুব দৃঢ় কথা বলা হয়েছে, তাকে মুক্তি দিতে হবে এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হচ্ছে। 6 জন সদস্য এখানে সিগনেচার করেছেন। তারা স্লোভাকিয়ার, চেক প্রজাতন্ত্রের, বুলগেরিয়ার, ডেনমার্কের, স্পেনের এবং ফিনল্যান্ডের। আসল কথাটা এবার আসা যাক। দীর্ঘদিন থেকে সরকার একটা কথা বলার চেষ্টা করছিল যে বিরোধীরা যত যাই বলুক, আমরা যখন বিদেশিদের সাথে বসি, তারা বিরোধীদেরকে নির্বাচনে আনতে হবে এমন কোনো শর্ত দেয় না, আর তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা দূরে থাকে, নামও নাকি তোলে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কয়েকদিন আগেও বলেছেন, এর আগে জনাব ওবায়দুল কাদেরও বলেছেন যে কখনোই কেউ তত্ত্বাবধায়ক সরকারের আলাপ আনে নাই এবং নির্বাচনটাকে অবাধ, সুষ্ঠু হওয়ার কথা বলেছে। বিএনপিকেও নির্বাচনে যেতে হবে, সেরকমও চাপ তাদের দিক থেকে নেই। এই চিঠিটার এই দুটো এক্সক্লুসিভ দিক আছে, যে এখানে বেগম খালেদা জিয়ার মুক্তি চাওয়া হয়েছে, বিএনপি সহ আর সব বিরোধীদের সাথে বসে সমাধান করে একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনটা হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে ইউরোপীয় পার্লামেন্টের 6 সদস্য একটি চিঠি দিয়েছেন। 12 জন এই চিঠিটি লিখে পাঠান ইভান স্টিফানেক, মাইকেলা সদেরোভা, আন্দ্রে কোভাচেভ, কারেন মিলিখার, জেভিয়ার নার্থ এবং হেইদি হাইতোলা। চিঠিতে তারা অভিযোগ করেন, কারসাজি এবং ভোটারদের অনুপস্থিতি 10ম ও 11শ জাতীয় সংসদ নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করেছে।
চিঠিতে তারা দাবি করেন মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে, চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধান খুঁজে বের করতে জোর দেওয়া হয় চিঠিতে। আহ্বান জানান খালেদা জিয়ার মুক্তিরও। এছাড়া নির্বাচনে বিএনপি সহ প্রধান বিরোধী দলগুলোর অংশগ্রহণ নিশ্চিতেরও দাবি জানান চিঠিতে। চিঠিতে তারা বলেন, আমরা আসন্ন 12তম সাধারণ নির্বাচনের উপর গুরুত্ব ও জোর দিতে চাই, যা 2023 সালের শেষের দিকে বা 2024 সালের শুরুতে হতে পারে বলে আশা করা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে জনগণের তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার এখনো বাকি, কারণ দেশে গ্রহণযোগ্য নির্বাচনের কোনো ব্যবস্থা নেই। এটা একটা সমস্যা, যেহেতু কারচুপি, কারসাজি এবং ভোটারদের অনুপস্থিতি 10 ও 11তম সংসদ নির্বাচনকে বিঘ্নিত করেছে। যদিও 10ম সাধারণ নির্বাচন প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক ছিল না এবং 11তম সংসদ নির্বাচন বিএনপি বর্জন করেছে, ফলে সরকারের বাংলাদেশের জনগণের কাছ থেকে কোনো ম্যান্ডেট ছিল না এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুমোদন অর্জনেও ব্যর্থ হয়েছে। ইইউ বাংলাদেশের অন্যতম অংশীদার উল্লেখ করে চিঠিতে বলা হয়, ইইউকে শুধুমাত্র বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে মানবাধিকার এজেন্ডা নিয়ে অবিরাম সংলাপে থাকাই নয়, বাস্তব ফলাফলও আনতে হবে। মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী এবং জড়িতদের ইউরোপীয় ইউনিয়ন জোনে প্রবেশের সীমাবদ্ধতার মতো সম্ভাব্য ব্যবস্থা বা GSP+ প্রণোদনার শর্তগুলির নিয়মিত স্মরণ করিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ একটি দরদাতা মূল্যায়ন করা যেতে পারে। ইইউ পার্লামেন্টের সবচেয়ে বড় এবং পুরনো গ্রুপ ইপিপি সদস্য স্টেফানেক ইভানের সংসদীয় সহকারী ভেরোনিকা প্রাইসিলোভা চিঠির বিষয়টি গণমাধ্যম। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং জাহেদ স্যারের এই বিশ্লেষণকৃত কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের চিঠি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে এখন পর্যন্ত বাংলাদেশের যত নির্বাচন হয়েছে গত কয়েকদিন ধরে সকল নির্বাচনে দুর্নীতি এবং অনিয়ম হয়েছে, এজন্য শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে বাংলাদেশে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।